ঝগড়াঝাটির যুগ, মারামারির যুগ, হিংসা বিদ্বেষের যুগ। কিন্তু কেউ যদি ভগবত ভজন করে, ভগবানের সেবা করে, তাহলে এই খারাপ অবস্থার ভিতরেও আনন্দময় পরিবেশে থাকতে পারে। এই জন্য ভাগবতে বলা হয়েছে, কলের দোষ নিধির আয়োজন। কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। অস্তি এক মহান গুণ, একটা শুধু মহান গুণ আছে। কি সেটা? কীর্তনাদেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ করছে। কেউ যদি কৃষ্ণ নাম কীর্তন করবে, তাহলে সে মুক্ত সঙ্গ লাভ করতে পারে। এই কলিযুগে চারিদিকে মারামারি, ঝগড়াঝাটি আমরা দেখি, মনের ভিতরে খারাপ লাগে। কিন্তু এই জড় জগৎ দুঃখময়, উদ্বেগ উৎকণ্ঠায় পূর্ণ। যেমন বাথরুমে গেলে গন্ধ আসবে, যত আপনি ফেনাইল দেন, ভিম দেন, তবু তার গন্ধ যাবে। ঠিক এরকম জড় জগৎ থেকে এই যে খারাপ অবস্থা যাবে না। কিন্তু আমরা যদি যেরকম বাথরুমে গন্ধ আছে, বাথরুম থেকে যদি বের হয়ে আসি, তাহলে আর গন্ধ থাকবে। ঠিক সেরকম এই জড় জগৎ থেকে আমরা যদি ভগবানের কাছে ফিরে যাব, তাহলে আমাদের আর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না। তাই এই বুদ্ধি, এই জ্ঞান, এটা কুকুর বিড়াল পশুদের ভিতরে এটা নেই। এই জ্ঞানটা আছে মানুষের। মানুষ ইচ্ছা করলে ভগবত ভজন করতে পারে, মানুষ ইচ্ছা করলে হরি কথা শুনতে পারে, মানুষ ইচ্ছা করলে সাধু সঙ্গ করতে পারে। কুকুর পারবে? শিয়াল পারবে? এই মন্দিরে কয়টা অন্য পশু এসেছে? আসেনি। শুধু মানুষ নামক উন্নত জীব এসেছে হরি কথা শুনতে। তাই আমাদের এই জীবন যদি আমরা সার্থক করতে চাই, তাহলে এই মনুষ্য জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। যে জন্মে ইচ্ছা করলে আমি সাধন ভজন করে মৃত্যুর পরে আমি ভগবানের কাছে ফিরে যাব। হরে কৃষ্ণ। তাই আমাদের এই দেহটা পাওয়া সুলভ নয়, দুর্লভ নয়, সুদুর্লভ। অনেক ভাগ্যের ফলে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। শাস্ত্রে বলছে, দুর্লভ মানুষ জন্ম দেহিনাম ক্ষণভঙ্গ। এই মনুষ্য দেহ অতীব দুর্লভ। এক হচ্ছে মনুষ্য দেহ দুর্লভ, তার উপরে আছে ক্ষণভঙ্গ। যে কোনো মুহূর্তে মৃত্যুর করা গ্রাসে পতিত। দুর্লভ মানুষ জন্ম দেহিনাম ক্ষণভঙ্গ। দেহটা ক্ষণভঙ্গ। যেমন পদ্ম পাতায় জল রাখলে কেমন করে জল টলমল করে, একটু অসাবধান হলে টুক করে পড়ে। তা আমাদের জীবনটাকেও এই পদ্ম পাতার জলের সঙ্গে তুলনা করা হয়েছে। কি বলা হয়েছে শাস্ত্রে? আমার সঙ্গে দয়া করে বলুন। অমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নীতিরে। পদ্ম পাতার জলের মতো জীবন টলমল করছে, যে কোনো সময় টুক করে। তাই ভক্তগণ, এই দুর্লভ জীবন পেয়েছি মনুষ্য জীবন, তার থেকে আর একটা জিনিস দুর্লভ আছে। যেরকম 84 লক্ষ জনের ভিতরে 80 লক্ষ হচ্ছে পশু, 4 লক্ষ মানুষ। তার ভিতরে সভ্য মানুষ আরো দুর্লভ। তাহলে দেখুন, মনুষ্য জীবন পাওয়াটা খুবই দুর্লভ।
এর থেকে আর একটা জিনিস পাওয়াটা আরো দুর্লভ। জানেন কি? মনুষ্য জীবন তো পেলাম, দুর্লভ জীবন। মনুষ্য জীবন দুর্লভ জীবন পেয়েও যদি কিনা ভগবান ভজন না করি, তাহলে এই জীবন আর পশু জীবনের ভিতরে কোনো পার্থক্য নেই। তাহলে মনুষ্য জীবন আর পশু জীবন দুই জীবনে খাওয়া ব্যবস্থা আছে, ঘুমানো, বংশ বিস্তার, আত্মরক্ষা সব আছে। কিন্তু একটা কুকুর সাধু সঙ্গ করতে পারে, মানুষ ইচ্ছা করলে করতে পারে। তাহলে পার্থক্য কোথায় বুঝলেন? তারও চারটে পা আছে, আমাদের দুটো পা আছে। তাদের দুটো চোখ আছে, আমাদের। তাদের হাত আছে, আমাদের সব একই। খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া সব একই। একটা পার্থক্য, কুকুর ইচ্ছা করলে সাধু সঙ্গ করতে পারবে, মানুষ ইচ্ছা করলে সাধু সঙ্গ করতে পারবে। এই জন্য মানুষ যদি সাধু সঙ্গ না করে, তাহলে পশুর থেকে উন্নত হলো না, সেই স্টেজে থেকে গেল। তাই দুর্লভ মানুষ জন্ম দেহিনাম ক্ষণভঙ্গুর। মনুষ্য জীবন দুর্লভ, দেহ ক্ষণভঙ্গুর। তত্রাপি দুর্লভ মনে, তার থেকেও আরেকটা জিনিস আরো দুর্লভ, জানেন? সেটা হচ্ছে সাধু সঙ্গ। যেটা কুকুর পারবে, শিয়াল পারবে, কে পারবে? তাহলে মানুষ হয়ে এই দুর্লভ জিনিস যদি এই জন্মেই আমি আয়ত্ত না করি, সাধু সঙ্গ না করি, তাহলে পশু থেকে আমি উন্নত হলাম? তারাও খায় ঘুমায়, আমরাও খাই ঘুমাই, তারাও বাচ্চা কাছে জন্ম দেয়। আমাদের পার্থক্য কোথায়? তাদেরও কেউ তাড়া করলে দাঁত, মাঠ, শিং ব্যবহার করে আত্মরক্ষা করে, আমরাও আত্মরক্ষার জন্য দাঁত আছে, ছুরি, চাকু, বন্দুক ব্যবহার করি, একই। কিন্তু মানুষের জীবনে একটা সুযোগ আছে। মানুষ্য জীবনে সুযোগ আছে সাধুর কাছে বসে হরি কথা শোনা। কুকুর, বিড়াল, শিয়াল কেউ আসে মানুষ। তাই আমাদের জীবনে একটা তো দুর্লভ জিনিস পেয়েছি। কি পেয়েছি? এই দেহ। আর একটু কথা বলি, অনেকেই মনুষ্য জীবনে আমরা কমপ্লেন করি ভগবানকে, মানে অভিযোগ করি। কি অভিযোগ করি? ভগবান তাকে অনেক টাকা দিলে আমাকে টাকা দিলে না, তাকে অনেক সুন্দর বাড়ি দিলে আমার একটা ভাঙা বাড়ি, তাকে দেখতে কত সুন্দর, আমি কত সুন্দর নয়। ভগবান তার মত সুস্বাস্থ্য, আমার অত স্বাস্থ্য ভালো নয়। সব সময় আমরা কিছু না কিছু ভগবানকে অভিযোগ জানাই কিনা? এইটা হলে ভগবান ভালো হতো, ওকে দিলে আমাকে দিলে না, ওকে স্বামী দিলে আমাকে ভালো স্বামী দিলে না, স্বামী তো দিলে আমার সন্তান দিলে না। অনেকে আমি আজকে আসতে এসব বাবা আমাকে প্রভু একটু আশীর্বাদ করো। কি? আমার মেয়েকে 15 বছর বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না। ভগবান যেদিন চাইবে সেদিন দেবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে সবার জীবনে কিছু না কিছু মনে করি এটা কমতি আছে। আমার যদি ওই রকম হতো ভালো হতো, ওই রকম হতো ভালো হতো। সোজা সামনে চলে আসুন, একদম ফাঁকা জায়গা আছে, একদম সামনেই তো ফাঁকা। এই প্রভুজি মাতাজির মাঝখানে যে ফাঁকা সব